হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তপতি। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। সবাইকে প্রথমে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। তো আমাদের কাছ থেকে আজকে দিনটাই আছে 1432 পার হয়ে কালকে 1433-কে আমরা স্বাগত করব। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। তো আজকে ব্লগ হচ্ছে, দেখো এই যে একটা হচ্ছে তোমার কি মাছ বলে জানো, ভুলে যাচ্ছি আমি, গোল্ডি মাছ। তো এর ওয়েট হচ্ছে 2 কিলো 700, আমাদের পুকুরে ধরা হয়েছে। 2 কিলো 700 ওয়েট হয়েছে। তো এই মাছ দিয়ে আজকে আমি কি বানাবো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা। তো প্রথমে মাছটা কেটে নেব। তো কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে মাছের পিসগুলো দেখো বন্ধুরা, পুরো খাসির মাংসকে রেখে দিয়ে খেতে হবে। তার সঙ্গে এই যে পিসগুলো দেখো, এক একটা পিস প্রায় 100-র কাছাকাছি, 80-90 গ্রাম তো হবেই। বীজ ছিল, প্রচুর বীজ হয়েছে, প্রায় 800-র কাছাকাছি বীজ হয়েছে। এই যে ব্রিজ, আর এই যে কিছু মৌটি মাছ বাচ্চা হয়েছে, ছাকা মৌটি মাছ। কারা মৌটি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে এবারে অনেক বেলা হয়েছে, আমি রান্না চাপিয়ে দিই। মাছটা ভাজতে থাকবে। আমাদের মেয়ে তো সেই পুকুর ধারে মাছ ধরতে গিয়েছে, নেই রে মানু। নুন হলুদ মাখাবো, নেই গো, মাখিয়ে মাছটা ভাজতে থাকবো। তো আমি একা ভিডিও করছি, সবটা দেখানো আমার পক্ষে সম্ভব নয় রান্না করতে করতে। তো আমার কোনো স্ট্যান্ড নেই, আমি এমনি হাত দিয়ে ভিডিও করছি। তো মাছটা ভেজে এটা কী রান্না করেছি দেখাবো। আর এই যে বীজ হয়েছে না, বীজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ কেটেছি, যে বেসন পেঁয়াজ দিয়ে বড়া তৈরি করব। তো লাস্ট পর্যন্ত দেখাবো কি বানালাম এই সব মাছ দিয়ে। বড় 2 কিলো 700 ওজনের মাছ। এই যে আলু দিয়ে মাছ দিয়ে মাখা টমেটো দিয়ে মাখা তরকারি করেছি, একদম মাখা ঝোল। আর আছে এইখানে ব্রিজ দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে তো বড়া তৈরি করেছি, আর ওই মৌটি মাছের ভাজা, আর আছে মাছের টক। এই টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে বছরের শেষে 1432-কে বিদায় দিচ্ছি এই খাবার দিয়ে, এইসব রান্না দিয়ে। মানে দুপুরের পদ ছিল। তো তোমাদের কি পদ ছিল অবশ্যই জানাবে। আর দেখো আমাদের পুকুর ছেঁচা হচ্ছে, পুকুরে ছেঁচে আর সেখানেই মাছ ধরে মাছ বাছা হচ্ছে। এই যে মৌটি মাছ বাছছি, মৌটি মাছ চিংড়ি মাছ বাছা হচ্ছে। প্রচুর মৌটি মাছ হয়েছে, আর প্রচুর পাতা নোংরা পড়ে না, পুকুরটা পুরো হয়ে গিয়েছে। তো নেট দিয়ে মাছ ধরা হচ্ছে। কাদের এরকম গ্রামেগঞ্জেতে এরকমই মাছ ধরা হয়, তো কাদের এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখনই মাছ দিতে হবে, তো এদিকে আসবে মাছ ধরে পুকুরে জল কমিয়ে দিয়ে মাছটা ধরা হচ্ছে। সামনেই আমাদের কিছু হোক না হোক নোংরা পরিষ্কার হচ্ছে, মাছ তোলার মন্দির। তো মাছ ধরে নিয়ে আসছে, দেখো এইভাবে। আমি তো আমার মানে দেখিনি, আমি শ্বশুরবাড়ি এসে এরকম দেখছি মাছ ধরে ঢালছে, শুধু মৌটি মাছ, পায়ে ভর নেই। এই মাছ বিক্রি করলে প্রচুর দাম, 400-500 টাকা তো কেজি হবে। ছাকা শুধু মৌটি মাছ বড় বড় নিয়ে আসছে, নিয়ে এসে ওপরে মানে এখানেই বেচে ছেড়ে দিলে হতো গো, প্রথমের মাছটা না পাক খাওয়া মাছ না, ভালো মাছ। কমেন্ট করে জানাবে। এখানে ভিডিও